জান্নাত দিয়ে দেব। কি বুঝলেন? যেই শিক্ষায় ইসলাম নাই ওইটা আমার শিক্ষা না, যেই শিক্ষায় কোরআন নাই ওইটা আমার শিক্ষা না, যেই শিক্ষায় রাসূলের সুন্নাহ নাই ওইটা আমার শিক্ষা না। ওইটা হইতে পারে এই যে আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত ইউনিভার্সিটি কলেজে পাস করার পরে এই সার্টিফিকেটটা মুড়ি ঠোঙ্গা বানাবে, ঠোঙ্গা ঝালমুড়ি নিবেন ডাকে না, কিসে করিয়া দেয়? ঠোঙ্গা। জেনারেল শিক্ষার সার্টিফিকেটটা হবে কি? ঠোঙ্গা। ও চাকরি শেষ, সার্টিফিকেট শেষ। কিন্তু জেনারেল শিক্ষিত হয়ে যদি দিনদারি থাকে, কি থাকে? এখন ধরেন উনি জেনারেল শিক্ষিত, ওনার তোর মাদ্রাসা করে আলেম হওয়া সম্ভব না মনে করেন, কিন্তু উনি আল্লাহর ভয়ে ভীত, উনি তেলাওয়াত করে, উনি রোজা রাখে, উনি হক কাজ করে, সেও আলেমদের সাথে জান্নাতি হয়ে যাবে। যারা পারেন নাই তাদের এইটা, আর যার সুযোগ আছে তারা সন্তানকে দিনের ট্রেনিং দিবেন। স্কুলে যদি পড়ানো কোরআন শরীফের ট্রেনিংটা দিয়ে নিবেন। আমাদের দেশে ভালো কিছু গুণ আছে, যেই স্যার অঙ্ক পড়ায়, ইংরেজি, বিজ্ঞান সপ্তাহে 3 দিন, তারে দেই 1000 টাকা। যার যে হুজুর সপ্তাহে 7 দিন আরবি পড়ায় তারে দেই 200 টাকা। বলেন তো, জান্নাতের জন্য 200 ব্যয় আর 1000 ব্যয় করছেন কি? জানাম বলা ঠিক হবে না, ঠিক হবে না, তাইলে তো আমিও ধরা খেয়ে যাই। হ্যাঁ, মানে জেনারেল শিক্ষা না, আপনার সবকিছুর ভালোবাসা থাকবে কার জন্য? আল্লাহর কোরআন পড়াচ্ছি, আল্লাহর কোরআন পড়াচ্ছে আল্লাহর প্রিয় বান্দা একজন আলেম, আপনার ঘরে ঢুকছে, জান্নাতের সবক নিয়ে ঢুকছে। সুবহানাল্লাহ। এই আলেম যে আপনার ছেলেরে যে শিখাচ্ছে, এই যে শিখাচ্ছে, আমার ডানাতে একটু কষ্ট, এই জন্য আমি বাম হাত লড়াইলাম আজকে। এই যে শিখাচ্ছে, এই যেগুলো শিখাচ্ছে, আপনি মরার পরে এই ছেলেগুলো পড়বে 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 পড়বে, আর আপনার গুনাহ মাফ হবে 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 হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, যেই দিন মারা যাবেন সেদিন বিজ্ঞান কাজে লাগবে? হ্যাঁ, মনে করেন কবরে ঢোকার পরে তো জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ইউর নেম, কি করবে? ওই সময় কার নাম লাগবে? এই জন্য সন্তানটা জেনারেল শিক্ষায় শিক্ষিত হলেও অন্তত পক্ষে কষ্ট করিয়া খরচ করিয়া, আমি আমার বাচ্চাদের পড়াই, জেনারেল শিক্ষিত স্যাররে যা দেই আমার আরবির হুজুরেও তাই দেই, বরঞ্চ একটু বেশিই দেই। পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, উনি যখন বাচ্চার পড়া শেষ করে তখন ওনার সাজাই গোজে একটা বড় প্যাকেটও দিয়ে দেই, যেন মনে করে যে আমি তাকে আল্লাহর জন্য স্পেশাল ভালোবাসা দেখিয়েছি। এটা উচিত কি না? হ্যাঁ, আমি অনেক বাড়িতে দেখছি হুজুররা প্রাইভেট পড়তে গেলে বিস্কিট, চানাচুর, আর স্যার আসলে স্যার আপেল, ডিম পুষ করে দেয়। আপনার চোখ তো এখানেই খারাপ, আপনার ছেলে এই বৈষম্যের উপরে বড় হইয়া ঘুষখোর হবে। কি খোর? নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন, কারণ সে দেখে দেখে আসছে আলেম যে পড়ায় সে তুচ্ছ তাচ্ছিল্য হওয়ার যোগ্য। এমা হুজুর আইছে, আমা হুজুর আইছে, মানে দয়া করে কি দিবা দাও, তাড়াতাড়ি দাও, ঝামেলা বিদায় হোক। আম্মা স্যার আসছে, তাড়াতাড়ি নাস্তা দাও, তাড়াতাড়ি নাস্তা দাও। আর আম্মা পিঠা বানায়, পোস্ট করে ডিম, আবার নুডলস দেয়, জামাই খাইতেছে। এগুলো মুখস্থ বলি না, দেখা বলি, বুঝছেন নি? আপনার ভালোবাসা জেনারেলের জন্য থাকুক, অসুবিধা নাই, স্পেশাল ভালোবাসা থাকতে হবে আল্লাহ রাসূল ইসলামের জন্য। আলেমরা নায়েবে নবী, তাদের দায়িত্ব এই কাজেই তারা ডাকে। কথা বলেন, আমরা সেই দিকেই যুগব ইনশাআল্লাহ। এইটা যদি হয়, এইটা যদি করতে পারি, তাইলে আমার পুরা বাড়ির প্যাকেজটা যাবে কই? মাশাআল্লাহ, যাবে কই? রাজি আছেন? আছেন তো? ওয়াদা কিন্তু একবার নিয়েছি, তাই না? আল্লাহ যেন কবুল করে। আরো জোরে বলেন, আরো।